ফরিদপুরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত, যাত্রী গুরুতর আহত। ফরিদপুর প্রতিনিধি তথ্যে চিত্রে বিস্তারিত। ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। সোমবার ১৭ ফেব্রুয়ারি সকালে ফরিদপুর সদরের বাইতুল আমান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের ওপর দিয়ে ভাঙ্গা যাচ্ছিল একটি ট্রেন। এ সময় কাটা পড়ে ওই যুবক। এদিকে একই ট্রেনের যাত্রী আফিফ আল আবির ২০ নামের অপর এক যুবক দুর্ঘটনাটি দেখতে গিয়ে নিজেও গুরুতর আহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার সামনে গিয়ে ঘটনাস্থল ভালোভাবে দেখতে চাইলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার এক হাত ভেঙে যায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে। আহত আফিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ট্রেন চলাচলের সময় সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসার পরে দেখলাম ওই লোকটি মারা গেছে এবং তৎক্ষণিক ওই ট্রেন থেকে একটি লোক ওই ঘটনা দেখতে যায় চলন্ত ট্রেন থেকে একজন পড়ে আহত হয়ে গেছে। তার হাত এখানে চলে গেছে, কিছুটা ভেঙে গেছে, এই পর্যন্ত জানা গেছে। তারপরে এলাকাবাসী এসে দেখতেছে এই পর্যন্ত এই ঘটনা। কোন হাসপাতালে নিয়ে আসে জানা গেছে? যে লোকটা পড়ে গেছে তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। এখনো তার অবস্থা সঠিকভাবে জানা যায়নি, তার ট্রিটমেন্ট চলতেছে। আর এইখানে এই মরদেহের জন্য পুলিশকে জানানো হয়েছে, পুলিশ আসতেছে। আমরা শুনতে পারলাম যে এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, পিছনে মাথার পিছনের দিকটা আর কি তার ক্ষতি হয়েছে, একেবারে জায়গায় মারা গেছে। আরেকজন সে আর কি হাসপাতালে আছে, সে মারা যায়নি, সে হাসপাতালে আছে। তো এই জায়গা আমাদের পাশে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, আর এক মোড়ে হয়, এখানে এই প্রথম হলো। তো এই জায়গা মনে করেন যে ইয়ে হয়েছে, বুঝছেন, লোকটা একেবারে মারা গেছে, আমরা শুনে আইছি।